আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ দৌলতুজ্জামান, নাক কান গলা বিশেষজ্ঞ এবং একজন সার্জন। আরেকটা ব্যাপার, আমাদের দেশে ইদানিং অনেক রোগী ডাক্তারের কাছে আসে, সে নাক ডাকে, নেজাল স্নোরিং। এই নাক ডাকাটা একটা হলো বাচ্চাদের হতে পারে, আর একটা বয়স্ক মানুষের। বাচ্চাদের নাক ডাকার প্রথম কারণ তার নেজোফেরিংসে একটা এডিনয়েড থাকে, যেটা অনেক বড় হলে আমরা বলি ইনলার্স এডিনয়েড। সেটা সাধারণত নেজাল পোস্টিরিয়র যে ওপেনিং আছে সেখানে নেজোফেরিংসে এই এডিনয়েডটা থাকে। সেটা যদি নর্মাল সাইজের চেয়ে অনেক বেশি হয় এবং ইয়ারওয়েকে অবস্ট্রাকশন করে, তাহলে বাচ্চা সেইখানে মাউথ ব্রিদিং করবে দিনের বেলায়, এবং রাত্রে যখন ঘুমাইতে যাবে তখন হাঁ করে ঘুমাবে এবং অনেক শব্দ হবে, তারপরে স্যালাইভেশন হবে এবং তার আরও কিছু পরিবর্তন হবে। মাউথ ব্রিদিং করার জন্য উপরের যে দাঁতগুলো সেগুলি অনেক বড় হবে এবং গ্যাপ হয়ে যাবে। তার চেহারাটা একটা ডাল লুকিং হবে এবং ইডিয়েটেড লুকিং হবে। অনেক সময় দীর্ঘ সময় যদি এটা আনট্রিটেড থাকে, তাহলে তার কানে হিয়ারিংয়ের সমস্যা হবে এবং তার স্কুলের পারফরমেন্সটা অনেক কমে যাবে। এটা হলো বাচ্চাদের নাক ডাকার কারণ এবং এটার জন্য কি কি অসুবিধা হবে। আর এর চিকিৎসা খুবই সিম্পল। আমরা এই এডিনয়েড এবং যদি টনসিলও তার বড় থাকে, তাহলে এডিনয়েড এবং টনসিল অপারেশন করে ইয়ারওয়েটা যদি আমরা নর্মাল করে দিতে পারি, তাহলে এই বাচ্চা সুস্থ স্বাভাবিক হবে। কানের যদি তার কোনো পার্মানেন্ট প্রবলেম হয়ে থাকে এই ইনলার্স এডিনের জন্য, সাথে সেখানেও চিকিৎসার প্রয়োজন হবে। তো এই ব্যাপারে আমি আপনাদের বলবো যে নাকের এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং যথাযথ চিকিৎসা নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।